জয়রাম বন্ধুরা, আমি শ্রী ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের লেখা রামভাই স্মরণের প্রথম খণ্ড থেকে অষ্টম অধ্যায় কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। প্রদোষে সপরিষদে শ্যামদা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণামপূর্বক করজোড়ে নিবেদন করিলেন, বাবা, প্রদোষে নামযজ্ঞ সহযোগে গঙ্গা আহ্বান করিয়া আনিয়া রাজস্ব যজ্ঞ বিধিবাসে ঘট স্থাপনের অনুমতি প্রার্থনা করি। ঠাকুর সাদানন্দে অনুমতি প্রদান করিলেন। বৃন দল কীর্তনিয়া কীর্তন করিতে করিতে শ্যামদাকে লইয়া শত শত গুরু ভাই বোন সমভিব্যবহারে গঙ্গা আহ্বানে যাত্রা করিলেন। প্রায় 1 ঘণ্টার পর গঙ্গা দেবীকে লইয়া ফিরিয়া আসিয়া শ্যামদা রাজস্ব যজ্ঞের ঘট স্থাপনান্তে সত্যনারায়ণের পূজা আরম্ভ করিলেন। গোসাই শ্যামদাকে যোগান দিতেছিলেন। ইতাবসরে পিতা ঠাকুর এবং আমরা 3 ভাই শাড়ি ত্রিশূল ব্যাঘ্রচর্ম লইয়া ঠাকুরকে দেখাইলে ঠাকুর শাড়িখানি ও ত্রিশূলখানি ভালো করে নিরীক্ষণ করিয়া বলিলেন, বাড়ির কীর্তনাঙ্গে অদূরে পূর্ব দিকে যে বড় বেলগাছটা আছে, গভীর রাতে তার নিচে পশ্চিম পাশে কিছু জায়গায় পরিষ্কার কইরা গোময় দিয়া উত্তম রূপে মার্জনা করিবেন। তারপর বজ্রচর্মখান সেইখানে স্থাপন করিয়া সামনে মোটা মোটা কাষ্ঠখণ্ড দিয়া ধুনি জ্বালাইয়া রাখবেন। অতিরিক্ত কিছু কাঠ ধুনি কাছে রাখবেন। আগামীকাল হইতে 12টায় ও রাত্রি 12টায় পিতা ঠাকুর কিছু ফল ভালো কইরা ধুইয়া একটি ভাণ্ডারের মধ্যে গোটা গোটা রাইখা ধুনি কাছে যারা উপবিষ্ট অবস্থায় থাকবেন তাগো ভোগের জন্য রাইখা প্রণাম কইরা আবার আসবেন, সেইখানে থাকবেন না। কীর্তনাঙ্গের পাশে উত্তর দিকে হরি মন্দির এর সামনে গুরু কুশাসনের একখানা আসন, এই জায়গায় গোময় দিয়া মার্জনা কইরা পাইতা রাখবেন। এই আসনে যিনি বইসা থাকবেন, প্রত্যহ দিবা 11টা ও রাত 11টায় পিতা ঠাকুর কিছু ফল তাহা ধুইয়া ভাণ্ডে রাইখা ঢাকনা দিয়া নিজ তারে ভোগ দিয়া প্রণাম কইরা চইলা আসবেন। পরে কাজের কথা পরে জানাবো, এখন এই জিনিসগুলি রাইখা দেন। রাত্রি 10টায় সত্যনারায়ণ পূজার সাঙ্গ হইলে কীর্তন বন্ধ হইল, প্রসাদ বিতরণ করা হইল। রাত্রি 12:30টায় আমরা 3 ভাই ঠাকুরের নির্দেশ অনুযায়ী ওই স্থানে 2টি কার্য শেষ কইরা আমিও ঠাকুরভাই স্থান 2টির পাহারায় রহিলাম। রাত্রি 3টায় গুরুভ্রাতা ভগিনীগণ সহ শ্যামদা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণামপূর্বক রাজস্ব যজ্ঞের পূজা ও মঙ্গলারতি করিবার জন্য প্রার্থনা জ্ঞাপন করিলে ঠাকুর প্রফুল্ল মনে অনুমতি প্রদান করিলেন। ঠাকুরের প্রণাম করিয়া শ্যামদা যজ্ঞস্থানের দিকে যাত্রা করিলে হরিধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়া উঠিল। শৈলেন চক্রবর্তী কীর্তন আরম্ভ করিলেন। শ্যামদা পূজায় বসিলেন। গোসাই ও শাস্ত্রী মহাশয় পূজা স্থানে রহিলেন। পূজা আরম্ভ হইলে আমরা 2 ভাই যজ্ঞস্থানে প্রণাম করিয়া পুনরায় ওই স্থানে যাইয়া দেখি ছিন্ন ভিন্ন বসন পরিহিতা একজন অতি কুৎসিত মহিলা হরিমন্দিরের সম্মুখে কুশাসনে চক্ষু মুদ্রিত অবস্থায় বসিয়া আছেন। আমরা দূরে থাকিয়া প্রণাম করিলাম। তথা হইতে বৃক্ষ তলে যাইয়া দেখি একজন বৃদ্ধ জটাজুট মণ্ডিত সন্ন্যাসী বজ্রচর্মাসনে চক্ষু বুজিয়া ধ্যানস্থ আছেন এবং তাহার 2 পাশে 2 মধ্যবয়স্ক সাধু ধনী সমীপে উপবিষ্ট আছেন। আমরা দূরে থাকিয়া প্রণাম করিয়া বাড়ি যাইয়া পিতা ঠাকুর, বরদা ও পরিবারসহ সকলকে এই সংবাদ দিলে একজন একজন করিয়া যাইয়া দূর থাকিয়া প্রণাম করিয়া আসিলেন। আমি ঠাকুরকে এই সংবাদ জানাইলে ঠাকুর বলিলেন, তাগরে কেহ যেন বিরক্ত না করে লক্ষ্য রাখতে বলবেন। আমি বরদাকে জানাইলাম। তিনি তত্ত্বাবধানে
তত্ত্বাবধায়কদের ঠাকুরের এই আদেশ জানাইলেন। তাহারা উভয় স্থানে সর্বক্ষণ পাহারার জন্য কর্মী নিয়োগ করিয়া দিলেন। শ্যামদার আদেশে যজ্ঞে 3 দিন কেহ যেন ঠাকুরের নিকট যাইতে না পারে, তার জন্য তত্ত্বাবধায়ককে সকল সময় পাহারায় প্রবীণ ভক্ত কর্মী বসাইলাম। আজ 17ই চৈত্র, রাজস্ব যজ্ঞের প্রথম দিন। এই দিন সকাল 7টায় ঠাকুর শাস্ত্রী মহাশয়কে ডাইকা জিজ্ঞাসা করিলেন, বেদোক্ত রাজস্ব যজ্ঞের যজ্ঞের বিধিবিধান জানা আছে তো? তিনি জানাইলেন, আগে জানা আছে। ঠাকুর বলিলেন, শ্যামদা পূজা শেষ করিলে আপনি যজ্ঞে করবেন। যজ্ঞ নিষ্সম্পন্ন হইলে ভোগ নিবেদন করিলে হইব। তিনি সম্মতি জ্ঞাপনান্তে ঠাকুর প্রণাম করিয়া যাইয়া শ্যামদাকে ঠাকুরের আদেশে জানাইলেন। শ্যামদা তক্ষুনি ডাক্তারকে 3খানা সাদা ধুতি ও 3খানা নামাবলী আনাইয়া রাখিতে বলিলেন। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, যজ্ঞে 3 দিন বাল্যভোগ গ্রহণ করিবেন না কেন? ঠাকুর জানাইলেন, প্রয়োজন আছে। আমি বাহিরে আসিলাম। দিবা 8টায় শ্যামদা রাজস্ব যজ্ঞের উপলক্ষে পূজা আরম্ভ করিলেন। 9টায় পূজা সমাপ্ত কইরা তিনি শাস্ত্রী মহাশয়কে ধুতি ও নামাবলী দিয়া রাজস্ব যজ্ঞের পুরোহিতের পদে বরণ করিলেন। শাস্ত্রী মহাশয় ধুতি পরিধান কইরা নামাবলী গায়ে দিয়া যজ্ঞ আরম্ভ করিলেন। শ্যামদা আরতি শুরু করিলেন। 10টায় শাস্ত্রী মহাশয় যজ্ঞ সমাপন কইরা আহুতি প্রদান করিলেন। শ্যামদা আরতি সমাপন করিলে ভোগ নিবেদন করিলেন। ভোগ সরাইবার জন্য গোসাইকে নির্দেশ দিয়া তিনি ঠাকুর ভোগ দেওয়ার জন্য দালানে চলিয়া যান। তখন আমাদের দল কীর্তন করিতেছে। কিছুক্ষণ পর মধুদা আসিয়া আমাকে বলিলেন, শীঘ্র চলো, ঠাকুর তোমাকে ডাকছেন। আমি মধুদা সহ দলানের বারান্দায় উঠিয়া দেখি শ্যামদা, পিতা ঠাকুর, বরদা, ঠাকুরভাই ও প্রবীণ ভক্তগণ দাঁড়াইয়া আছেন। আমি শ্যামদার নিকট গেলে তিনি কাঁদো সুরে বলিলেন, আমি রাজভোগ লইয়া ঠাকুরের সম্মুখে দিবার পর ঠাকুর ভোগের দিকে তাকাইয়া বলিলেন, এইগুলি কি দিচ্ছেন? এইগুলি রাজাদের খাদ্য, আমার না। আমি দরিদ্র ভিখারি ব্রাহ্মণ। আপনি গো দাঁড়ায় দাঁড়িয়ে ভিক্ষা মাইগায় খাই। সব যাই না শুই না এইসব উপাদে খাদ্য দিয়া উপহাস করিছেন কেন? আমি আপনি গো উপহাসের পাত্র হইয়া ওইখানে আর থাকুম না, এক্ষুনি চইলা যামু। আমার সামনে থাইকা শিগগির এই রাজভোগে নিয়া চইলা যান। কে আছেন ফণিবাবুরে ডাইকা দেন। দরজা থেকে গুরু ভ্রাতারাও সকলে কথা শুনিয়াছেন। আমি জীবনে এই প্রথম ঠাকুরের এইরূপ মূর্তি দেখিলাম। আমি ভয়ে কাঁপতে কাঁপতে প্রসাদের পাথর নিয়ে আসি। শাস্ত্রী মহাশয় গিয়া বহু স্তব স্তুতি করার পরও তাকে বিদায় করে দেন। যশোদামাও বিফল মনোরথ হয়ে ফিরেছে। এখন তুই গিয়া যাওয়া বন্ধ করতে পারিস কিনা দেখ। বরদা বলিলেন, ঠাকুর জামা গায়ে, জুতো পায়ে, পটুলি বগলে, লাঠি হাতে নিয়া তৈয়ারি করে বসে আছেন। তুমি গেলে তোমাকে ঠাকুর কোথায় দিয়ে আসতে বলে তুমি নানা উৎসাহ দেখিয়া পরে নিয়ে যাবে বলবে। প্রভাতবাবু, ডাক্তার দাশগুপ্ত, শুভবাবু আদি সকলেই একই কথা বলিলেন। আমি কি আর করিব? গুরুজনের আদেশ শুনিয়া নিরুপায় ভাবে মাথা নত করিয়া মনে মনে প্রার্থনা করিতেছি, ঠাকুর আজ আমাকে বাঁচাও, নতুবা ভয়ঙ্কর বিপদে ফেলিবে। তুমি জানো ঠাকুর, মৃদঙ্গ বাদনের ফলে অজস্র ঘাম ঝরিয়া পড়িয়া পরিধেয় বস্ত্র গেঞ্জি ভিজিয়া চুপসে গিয়াছে। আমি তব
তদবস্থায় ঠাকুরের নিকট উপনীত হইলে ঠাকুর হাতে লাঠি, বগলে পুটুলি, স্বীয় পরিধেয় বস্ত্রে কোচ খুলিয়া হাতে লইয়া ডাকিতে লাগিলেন। রাইখা স্বীয় বস্ত্রে কোচ খুলিয়া হাতে লইয়া ডাকিতে লাগিলেন, আসেন আসেন, আমার কাছে আসেন, ঘামে একেবারে স্নান কইরা ফেলেছেন। ঠাকুরের ভাব বুঝিয়া কি পিছু হাঁটিবার চেষ্টা করিতেই ঠাকুর খপ কইরা আমার হাত ধইরা টানিয়া লইয়া ঘাম মুছাইতে শুরু করিলেন। আমি অনন্যপায় হইয়া দাঁড়াইয়া রইলাম। ঠাকুর সমস্ত শরীর মুছাইতে মুছাইতে বলিলেন, এমন তন্ময় হইয়া না বাজাইলে কি কীর্তন প্রেম হয়? মৃদঙ্গ কীর্তনের প্রাণ, প্রাণ দিয়া মৃদঙ্গ বাদ্য করিলে কীর্তনের প্রেমের বন্যা বইয়া যায়। ঠাকুরের মুছানো শেষ হইলে আমি আলনা দিয়া দেখি ঠাকুর অপর একখানা ধুতি হাতে নিয়া বলিলেন, এই কাপড়টা ছেড়ে দিয়া ওইটি পরেন। ঠাকুর কাপড় পরিধান করিবার ফাঁকে আর চোখে তাকাইয়া দেখি দরজার আড়ালে পূজনীয়রা দাঁড়িয়ে আছেন। বস্ত্র পরিধান করিয়া ঠাকুরের খাটে বসিলেন। আমি গামলা ও জল দিয়া হাত পা ধুয়াইয়া দিয়া জিজ্ঞাসা করিলাম, আপনার ঘাম মুছিয়া দিবার জন্য কি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? ঠাকুর বলিলেন, তাও বটে, আর এরও একটা কাজও করতে হবে। আমি জানিতে চাহিলাম, কি কাজ? ঠাকুর বলিলেন, এখন আমার ঢাকা জয়কালীর বাসায় দিয়ে আসিতে হইবে। আমি উত্তর দিলাম, দিয়ে আসা যাবে, কিন্তু রাজসূয় যজ্ঞ আরম্ভ করালেন আপনি। দেব দেবীদের ও অপ্রাকৃতিক ধামাদি নিমন্ত্রণও আপনি করিয়াছেন। আপনি যজ্ঞকর্তা। আপনাকে উপস্থিত না দেখে দেবদেবীরা যজ্ঞে এসে ফিরে যাবেন, তাতে যজ্ঞ পণ্ড হবে না তো? ঠাকুর ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন, হিতবাণী শুনাইতে ডাকি নাই, আমারে দিয়ে আসিবে কিনা বলো। আমি বলিলাম, স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারবেন না, একটা গাড়ির দরকার, গাড়ি নিয়ে আসি। বলিয়া বাহিরে আসিবা মাত্র আমার পিঠে দমাদ্দম কিল পড়িতে আরম্ভ করিলেন। 3-4টি কিল পড়াতে ডাক্তারদা, মধুদা, বিধুদা, বরদা হাত থামাইয়া ফেলিলেন। আমি বিদ্যুৎ বেগে ঘরে গিয়া গেঞ্জি গিয়া সাইকেল লইয়া ফেনী শহরের গুদামে কোয়ার্টার্সে গিয়া ড্রাইভারকে গাড়ি লইয়া শীঘ্র বাড়ি আসিবার জন্য বলিয়া চলিয়া আসিলাম। ততক্ষণ গাড়িও পৌঁছেছে। ঠাকুরের নিকট যাইয়া বললাম, গাড়ি এসে গেছে। গাড়ি অমনি পটুলি বগলে নিয়া লাঠি হাতে লইয়া বলিলেন, তুমি জামা কাপড় নিয়া তৈরি হইয়া আসো। আমি বললাম, তৈরি হয়ে আসছি। আমি কেন চলে যাচ্ছ তাও তো কিছু বললে না। তুমি কেন চলে যাচ্ছ তাও তো কিছু বললে না। দিয়ে এসে নিজেকে সান্ত্বনা দেবার মতো অবশিষ্ট কিছু রইল না। আমি উত্তর সংকটপ্রস্ত। এখানে তোমাকে কিছু বললে খাই ধমক, আর ওখানে গেলে খাই উত্তম মধ্যম। বেশ, চলো, ওখানে তোমাকে পৌঁছে দিয়া চলে আসব। ঠাকুর প্রশ্ন করিলেন, পৌঁছে দিয়ে কোথায় চলে আসবেন? আমি বলিলাম, যেদিকে দু চোখ যায় সেই দিকে। তখন ঠাকুর বলিল, এখানে ফিরে আসবেন না? আমি উত্তরে বললাম, না, এখানে ফিরে আসা হবে না। ঠাকুর বলল, কেন? আমি বললাম, এখানে ফিরে এসে আমায় আস্ত রাখবে না। দরকার কি এসে ঝঞ্ঝাটে পড়া? আমি প্রস্তুত হয়ে আসছি বলিয়া চলিয়া উদ্যত হইতেই ঠাকুর বলিলেন, দাঁড়াও। বলি, শোনো, এ কথা বলি। ঠাকুর দুঃখপূর্ণ সকরুণ কণ্ঠে ধীরে ধীরে বলিলেন, দেখো, শিয়াল, বিড়াল, কুকুর সকল প্রসাদ পান, আমি এতই অধম, আমার ভাগ্য এতটুকুই প্রসাদ জুটে না। আমার কথাগুলি চর্বচস্য
পেয় উপাদেয় যাহা দিয়া উপবাস করতেন। তুমি বলো, এইসব খাদ্য আমার পেটে সয়? আমি উপহাসের পাত্র হইয়া ওইখানে থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলাম, উপহাস নয় ঠাকুর, উপহাস নয়। এই সব খাদ্য তোমার মতন গরিবের পেটে যে সহ্য হবে না, এই জ্ঞানটুকু পর্যন্ত তারা রাজসযজ্ঞের আনন্দে অবিশ্বাস্য হারিয়ে কি দিয়েছে সে বোধই তাহার ছিল না। এই জন্য এখানে তারা সকলে অনুতাপে চোখের জলে ভাসছেন। ঠাকুর, তুমিও কারোর প্রাণের কষ্ট দাও না, ওটা তোমার স্বভাব নয়। আমাদের জ্ঞানাকৃত অপরাধ দয়া করে ক্ষমা করো। আমি প্রসাদ এনে সেই প্রসাদে গ্রহণ করে আমাদের সকলকে কিছুটা শান্তি দাও। তারপর চলো, তোমাকে নিয়ে যাই। এই কথায় ঠাকুর বলিলেন, প্রসাদ দিয়া গেলে তোমরা সকলে শান্তি পাইবা। আজকের গল্পটা এইটুকুনি। আমি পরবর্তী ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে, আপনারা যদি আমার এই গল্পটা ইউটিউবে দেখে থাকেন, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর ফেসবুকে দেখে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবেন আর কমেন্টস করবেন। জয় রাম।